এই বরণ বিতর্কে নাম জড়িয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। 7ই ডিসেম্বর আপনারা জানেন 5 লক্ষ কণ্ঠে ব্রিগেডে ছিল গীতা পাঠের অনুষ্ঠান, আর সেখানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছিল। এই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যেই এরা জামিন পেয়ে যান। এরপর তাদের মালা পরিয়ে সম্বর্ধনা দিয়েছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখন কিন্তু আক্রমণ শানাতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার ফরাক্কায় দেখা গেল বিডিও অফিসে তাণ্ডব যারা ঘটালো শাসক দলের সেই নেতা কর্মীরা, যাদের গ্রেফতার করা হয়েছিল জামিনে ছাড়া পাওয়ার পর, গলায় মালা পরিয়ে তাদেরকেই বরণ করে নিল শাসক দল। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল 7ই ডিসেম্বর এবং সেখানে প্যাটিস বিক্রেতাকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছিল। যারা গ্রেফতার হয়েছিলেন সেই 3 জন 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান এবং তারপরে ঠিক এভাবেই বিরোধী দলনেতা মালা পরিয়ে তাদেরকে বরণ করেছিলেন। মাসখানেক আগের ঘটনার মাসখানেক পর দেখা গেল ফারাক্কায় যারা বিডিও অফিসে শাসক দলের নেতাকর্মীরা ভাঙচুর চালালো, সরকারি অফিসে সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালালো, সরকারি কর্মীদের কাজে বাধা দিল। যে 6 জনকে গ্রেফতার করা হলো জামিন পাওয়ার পর শাসক দলের নেতাকর্মীরাই তাদের গলায় মালা পরিয়ে বরণ করে নিয়ে এলেন। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে 7ই ডিসেম্বরের ঘটনা আর অন্যদিকে বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় যেখানে শাসক দলের নাম জড়িয়েছে। একেবারে ভিডিওতে কিন্তু সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিপুল পরিমাণ সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জেলবন্দি রয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, মিডলম্যান প্রসন্ন রায়। তাদের কয়েকজনের প্রায় 58 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা বিপুল সম্পত্তির তালিকায় রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট, ভিলা, জমির প্লট, এমনই খবর ইডি সূত্রে। এছাড়াও রাজারহাট, নিউ টাউন, কলকাতার উপকণ্ঠে বিপুল সম্পত্তির হদিশও মিলেছে। সেই বিপুল পরিমাণ সম্পত্তি এবার বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানেও তাদের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। অযোগ্যদের থেকে টাকা তোলা এবং সেই টাকা কিভাবে হ্যান্ডেল করা হবে সে কাজ পুরোটাই দেখতেন কিন্তু জীবন কৃষ্ণ সাহা। প্রেস যে বিজ্ঞপ্তি ছিল তাতেও প্রসন্ন রায়কে প্রধান মিডলম্যান বলে উল্লেখ করেছে ইডি। ইডির দাবি প্রসন্ন রায় তার সহযোগীদের নিয়ে অযোগ্য প্রার্থীদের থেকে প্রচুর টাকা তুলেছিলেন আর এবার তাদের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।